26শে জুলাই আজকে। ওই আশায় মরেছে আশা টাইপের ব্যাপার। লাস্ট 8 মাস ধরে আমি বোবা হয়ে আছি। আমি আমার মেসের রুম ট্যুর দিলাম। হাই, আমি আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। মানে ওই আর কি, একটা শনিবার। আজকে তারিখটাও বলছি, হ্যাঁ, কারণ খুব ইম্পর্টেন্ট। 26শে জুলাই আজকে। ইম্পর্টেন্ট এই কারণে, মানে আমি আমার সেই স্ট্রেস লেভেলের গল্প বলেছিলাম। মাঝে আমি ভাবছিলাম যে না ব্যাপ্তি, স্ট্রেস নেওয়া যাবে না, স্ট্রেস নেওয়া যাবে না। বাট আবার ঘুরে ফিরে সেই স্ট্রেস ফিরে আসছে। তো সেইটাই একটু শেয়ার করব, তাতে যদি একটু হালকা হই। তো এই আর কি। যাই হোক, সবাই কেমন আছো? আমি চলছে, সব মিলিয়ে মিশিয়ে চলছে। তো এই আর কি, আমি আমার একটা প্রেগনেন্সি জার্নির আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি অ্যাকচুয়ালি গুছিয়ে বলতে পারছি না, সব আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। আগের ভিডিওগুলো আমি মনে হয় এরকমই একটা কিছু ব্লান্ডার ঘটিয়েছি। বাট তাও ওই আর কি একটু চেষ্টা করছি যতটা আর কি ভালো করে বলা যায়। হ্যাঁ, আমি আজকে এখনো স্নানে যাইনি, রুম আপাতত ফাঁকা আছে, সেই সুযোগেই আর কি ভিডিও বানানো। একটু পরেই হয়তো চলে আসবে লোকজন। 26শে জুলাই এই কারণে মেনশন করলাম যে ব্যাপারটা হচ্ছে, আমি বলেছিলাম যে আমার অগাস্টের মধ্যে যদি টাকা না ঢোকে আমাকে একটা ডিসিশন নিতে হবে। তো যাই হোক, সেই টাকা এখনো ঢোকেনি। তবে লাকিলি আমার সঙ্গে যারা আছে তারা পেয়ে গেছে, মানে সেটা আমার কোনো লাক নয়। বাট স্টিল ওই আর কি একটা আশা, ওই আশায় মরেছে আশা টাইপের ব্যাপার, যে হয়তো যদিও আমার টাকাটা ঢোকে। সমস্যা বলতে এই কারণে, এটা হলো আমার এই গ্রেট গ্রেট 2 রুমমেট, যারা আমার সঙ্গে বিগত 8 মাস কথা বলে না। তো আমি, আমার সাথেও বলেনি, জেঠিমার সাথে যা কথা হয়েছে তাতে আমি বুঝলাম, মানে আকারে ইঙ্গিতে হাবে ভাবে বুঝছি তারা মেবি অগাস্টের শুরুর দিকে চলে যাবে। এইবার যেই কারণে আমি কি বলেছিলাম রুম ছাড়ার কথাটা, আমার মনে পড়ছে না। আমি তাহলে একটু জিস্ট বলে দিই, হ্যাঁ, শর্টে। বেসিক্যালি আমি যেই রুমে থাকি সেটা হচ্ছে 4 বেডেড রুম, 4তলা বাড়ি। 4তলা বাড়ির হচ্ছে একতলায় একটা ঘরে হচ্ছে একটা মেস আছে, মানে 4 বেডেড রুম আছে। একটা ঘরে জেঠু জেঠিমা, মানে মেসের যিনি মালকিন আর মালিক, তারা থাকেন। দোতলায় থাকেন জেঠুর ছোট ছেলের ফ্যামিলি। 3তলায় একটা ঘরে আমরা থাকি, যেটা 4 বেডেড রুম। আর আরেকটা দিকের পোর্শন, একটা পুরো পোর্শন, সেটা হচ্ছে জেঠুর বড় বৌদিতে, আই মিন বড় ছেলেদের, বড় বৌদিরা ওনারা থাকেন, ওনার ছেলে ওনারা থাকেন। আর 4তলায় একটা সিঁড়িঘর মতো আছে, সেখানে 2টো বেডরুম আছে, মানে 2টো বেডরুম না, সরি, 2টো বেডেড রুম ওটা। আর একটা চিলেকোঠা মার্কা ঘর আছে। তো সেই চিলেকোঠা মার্কা ঘরটা একজন থাকে। তো এবার যেটা ব্যাপারটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড বলতে গিয়ে কত কথা বলছি, গুছিয়ে বলতে পারি না কথা, যেটা বলছি যেটা হচ্ছে যে এই যে আমাদের এই 3তলার 4 বেডেড রুমটা সামহাও ওদের পার্সোনাল, জেঠুদের পার্সোনাল কিছু রিজনের জন্য সেটা ছাড়তে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, সেটা প্র্যাকটিক্যাল, কোনো সমস্যা নেই। তাদের বাড়ি, তারা আমাদেরকে ইন্টিমেশন দিয়েছে। তো ইন্টিমেশন দেওয়ার সময় তখন এই আমার বাকি 2জন রুমমেট তারা বলেছিল যে না, এই মুহূর্তে পসিবল না, পুজোর আগে ছাড়বে না। তো আমিও বলছিলাম ঠিক আছে, আমিও তো কতদিন আর কলকাতায় থাকতে পারবো। তো সেই জন্য আমিও মোটামুটি পুজো অবধি থাকবো, পুজোর পরে চলে যাবো হয়তো, এরকমই ভেবেছি। মানে এখন অবধি সিচুয়েশন। তো পুজোর সময় যদি চলে যাই তাহলে সেই ক্ষেত্রে পুজো অবধি ঘর ঠিক আছে। এইবার এখন শুনতে পাচ্ছি যে, মানে ওই আর কি ভাষা ভাষা কানে এসছে, যেটা তারা শুরুতে প্রবাবলি অগাস্টের ফার্স্ট উইকে চলে যাবে প্রবাবলি। তো এবার তারা যদি চলে যায়, সেই ক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আমার উপর ইনডাইরেক্টলি একটা প্রেশার ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো এইবার সেই ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট হতে পারে অ্যাজ সাচ রুম ছাড়ার জন্য, যেহেতু বলছি তাদের একটা পার্সোনাল রিজনে হচ্ছে তাদের ঘরটা লাগবে। তো ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই কিছু। এবার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আমার যেটা প্ল্যানিং ছিল, হ্যাঁ, অগাস্টের মধ্যে যদি টাকাটা পেয়ে যেতাম তাহলে সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে ওই সল্টলেকের দিকে আমার ল্যাবের কাছাকাছি একটা 2 মাসের জন্য পিজি হোক বা বাড়ি ভাড়া হোক, রাদার আমার মা আসুক বা আমার শাশুড়ি মা আসুক, দুজনের কেউ বা অল্টারনেট করে যদি একটু এসে ওই 2টো মাস অ্যাডজাস্ট করে থাকা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো এখনো টাকাটাই পাইনি। তো সেই টাকাটাই যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করে বাড়ি ভাড়া করবো? কারণ কলকাতার দিকে বাড়ি ভাড়া মানে এমনিই মনে হয় এখন 2 মাসের জন্য কেউ দেবে কিনা সেটা ডাউটফুল। তাও বা যদি দেয় 8-10 হাজারের টাকার নিচে তো হবে না। এবার সেই একটা হিউজ অ্যামাউন্ট বার করা এই মুহূর্তে সত্যিই খুব চাপের। তো এবার সেই জায়গাটা সত্যি একটা স্ট্রেসফুল বিষয় হয়েছে। যদিও জেঠিমা বলেছে তুই থাক, কোনো সমস্যা নেই, থাক, সেপ্টেম্বরটাও থাক, অক্টোবরে পুজোর আগে চলে যাস। বাট কোথাও সামহাও গিয়ে মনে হচ্ছে যে হয়তো একটা প্রেশার ক্রিয়েট হলেও হতে পারে। আই এম নট শিওর, আমি বলছি না, আমি কিন্তু তাদের একদমও কোনো দোষ দিচ্ছি না, এবং খুব খুব স্বাভাবিক, তাদের রিজনটা একদম জেনুইন। ঠিক আছে, তাদের কিছু ফ্যামিলি নিডের জন্য দরকার আছে, খুবই জেনুইন, সেটা হতেই পারে, তারা তো ইন্টিমেশনও দিয়েছে। বাট স্টিল সামহাও কোথাও একটা মনে হচ্ছে এটা যদি চলে যায় সেই ক্ষেত্রে আমি কি করব। আশা করি অগাস্টে আছি, এখন আমি জানি না, প্রে করছি টাকাটা যদি অগাস্টে ঢুকে যায় তাহলে সেপ্টেম্বরের জন্য 1 মাসের জন্য কি ব্যবস্থা করব ভাবছি, এখন জানি না। কিন্তু যদি টাকা না ঢোকে তাহলে সেই ক্ষেত্রে খুব চাপে আছি। ও জেঠিমা আবার একটা আমাকে অফার করেছিল যে তুই নিচে চলে আয় না। জেঠিমার দিক থেকে ঠিক আছে, নিচে চলে আয় বলতে যে বললাম যে নিচের যে একটা 4 বেডেড রুম আছে সেইখানটায় 2টো সিট খালি আছে। এবার সেইখানে যে বাকি 2জন আছে, আমি জেঠিমাকে শুধু একটাই বলতাম, জেঠিমা
লাস্ট 8 মাস ধরে আমি বোবা হয়ে আছি, আর কত চাইছো বলো? মানে এই কথাটা বলার কারণ হচ্ছে আহ, মানে লাস্ট 8 মাস ধরে ডিসেম্বর থেকে তো আমি তো আমার ঘরে বোবা। আচ্ছা, একটা বাবাই দিয়ে আমার ঘরটা কেমন সেটা দেখাই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে যে কিরকম কন্ডিশন আমি থাকি। একবার একটু সেটা দেখাই, ঠিক আছে? চলো, আচ্ছা ছোট্ট করে ঘরটা দেখাই। এই হলো সেই 4 বেডেড রুম। এই বেডটা আপাতত খালি আছে, কেউ নেই। এটা হচ্ছে আমার সেই বান্ধবী, যার সঙ্গে মানে কি বলবো, বান্ধবী না কি শত্রু, না শত্রু ঠিক না, মানে আমি জানি না, অজানা কারণে না হওয়া বান্ধবী এখন, এককালের 5 বছরের বান্ধবী। তার বিছানা, এটা আমার বেড। চাদর পাল্টাতে হবে আমাকে আজকে, 1 সপ্তাহ হয়ে গেছে। এটা আরেকটা রুমমেট, তার বেড। তো এবার ঘরটা যদি আমি এদিক দিয়ে দেখাই, আচ্ছা এদিকে একটা ছোট বারান্দা আছে, বাট বারান্দাটা ভালো সবকিছু রাখার। এদিক দিয়ে দেখতে গেলে ঘরটা এইটুকু, আর এদিক দিয়ে দেখতে গেলে ঘরটা এইটুকু। শেষ, ঘর শেষ। তো কেমন লাগলো আমার রুম ট্যুর? সবাই তো দারুণ দারুণ বাড়ি কিনে নিজেদের রুম ট্যুর দেয়, আমি আমার মেসের রুম ট্যুর দিলাম। যাই হোক, তো এইখানে সেই এই ঘরে যেখানে দেখলেন 4টে বেড প্রায় লাগানো কন্ডিশন, সেখানে বিগত 8 মাস ধরে আমি বোবার মতো দিন কাটাই। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মেস থেকে বেরোনো অবধি, মানে ওই অ্যাপ্রক্সিমেট 8:30 মতো, 8:30 9টা, আর ফিরে সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 11:30 12টা অবধি আমি আমার বেডে চুপচাপ বোবার মতো দিন কাটাই, মানে কাটাচ্ছি বিগত 8 মাস ধরে। ওয়াও না? ওয়াও ওয়াও ব্যাপার একটা, যার কারণ আমি জানি না। সেদিন তো জেঠিমার সামনে, যাই হোক, আমার তো আবার চোখের জলটা খুব সমস্যাজনক, জেঠিমার সামনেও কেঁদে ফেলছিলাম। তো জেঠিমার বক্তব্য যে, আমি বললাম, জেঠিমা তোমাকে তো ডেফিনেটলি কিছু না কিছু তো বলছে, কেন কথা বলে না? বলছে, না সেরকম তো কিছু বলেনি, শুধু বলেছে যে ওর সবকিছুতেই সমস্যা, একদিন বলেছিল প্রথম প্রথম। আমি বললাম, হ্যাঁ সেটাই সমস্যা, খাবার নষ্ট করলে রেগুলার বেসিসে সেটা যদি বলা হয়, এটা তো সমস্যা হবেই। যাই হোক, আরো অনেক কিছু আছে, হয়তো আমার সেগুলোই সমস্যা, খারাপগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে সেগুলোই সমস্যা, সেই জন্যই কথা বলে না মেবি। ও যার থেকে এত কথা, যে জেঠিমা আমাকে ওর নিচের ঘরে যাওয়ার জন্য বলাতে আমি বলছিলাম যে আরো কত চাও বলবো থেকে, নিচের ঘরে যে দুইজন, ঠিক আছে, তাদের ভূমিকা নিয়ে আমি যথেষ্ট, মানে আমার, মানে এই যে 8 মাস আমার সাথে কথা না বলা, তাতে আমার এবার হতে পারে আমি ওভার থিঙ্ক করছি, ওদের মতে বলবে আমি বেশি ভাবছি, এটা একটা হতে পারে। যাই হোক, তো সেই বেশি যদি ভাবি, কিন্তু বেশি ভাবার পেছনেও অনেক কারণ আছে, সেগুলো বলে কাউকে ছোট করতে চাই না, বাট স্টিল সেখানটা আমার মনে হয় ওই দুজনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ তার দুজনের মধ্যে একজন পুরনো, মানে সেও আর কি মোটামুটি ওই 4-5 বছর হয়ে গেছে, তারও বেশি হবে হয়তো। আমার যদি মেসে 9 বছর হয়, ওর নাই নাই করে হ্যাঁ 7-8 বছর হবে একজনের। আর আমার যে রুমের যে ভালো বন্ধুর কথা বললাম, তার 6 বছর চলছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ ইয়েস, সেপ্টেম্বরে 6 বছর হবে, এই সেপ্টেম্বরে 6 বছর হবে। তো এবার সেই ক্ষেত্রে 6 বছর কোনো সমস্যা হয় না, 6 বছর বলতে 8 মাস বাদ দিলে কোনো সমস্যা নেই, খুব ভালো বান্ধবী। আমি নাম নিচ্ছি না, বাট হয়তো যারা আমাকে চেনে তারা জানে আমি কার কথা বলছি, ঠিক আছে? তো নাম নিয়ে তাকে আমি ছোট করতে চাই না, ছোট করে কি হবে, তার পার্সপেক্টিভ তার জায়গায়। তো কিন্তু ওই আর কি, যাই হোক। তো আর নিচে আরেকজন যার কথা বললাম, সেও প্রায় 7-8 বছর, তার সঙ্গে কোনোদিন কোনো খারাপ সম্পর্ক হয়নি। এবার হ্যাঁ, গলায় গলায় বন্ধুত্ব ডেফিনেটলি নয়, কারণ একই রুমের যখন নই, বাট খারাপ সম্পর্ক কখনোই ছিল না। এবার তার ঘরে যে মেয়েটি আসে, আরেকটি মেয়ে যার কথা বলছি, সেই মেয়েটি আসে মোটামুটি মাস, গত বছর অগাস্ট এরকম টাইমেই এসেছিল মোটামুটি, ঠিক আছে? তার সঙ্গে আমার কোনোদিনই খুব একটা সখ্যতা গড়ে ওঠেনি, বাট তার থেকে আমার একটা নেগেটিভ ভাইবস বরাবরই এসছে, ঠিক আছে? তো এবার সেই জন্যই জেঠিমাকে আমি বললাম যে আমি অলরেডি 8 মাস বোবা হয়ে আছি, আর কত চাইছো? এই দুজন আমার ঘরের দুজন, আর সেই দুজন তারা আবার গলায় গলায় বন্ধুত্ব ঠিক এই 8 মাস থেকেই, ঠিক আছে? সারপ্রাইজিংলি এই 8-9 মাস থেকেই তাদের গলায় গলায় বন্ধুত্বটা মানে সেই লেভেলের বন্ধুত্ব। তাতেও আমার কোনো আপত্তি নেই, সেটা তো হতেই পারে, একটা যে ঘর জায়গায় থাকি, বন্ধুত্ব হতেই পারে। বাট আমি কি করলাম, এই উত্তরটাই পেলে একটু ভালো হতো আর কি। ওইটাই যদি এখন দোষ হয় যে আমার সবকিছুতে সমস্যা, যে তোর ভাই খারাপ জিনিস খাবার নষ্ট করছিস, আরো কিছু খারাপ করছিস, সেইটা বলা, মিথ্যা কথা, কারণ মিথ্যা কথা বলা, তো তাহলে কিছু করার নেই, সত্যি কিছু করার নেই ভাই। যাই না, জানি না তারা যদি কোনোদিন এই ভিডিও দেখে এখন আর প্রোটেস্ট ভিডিও বানায়, করবে না হয়তো, বাট তাও যদি করে জানতে পারবো যে তাদের আমাকে নিয়ে আলটিমেটলি সমস্যাটা কি ছিল। যাই হোক, এই ভিডিওগুলো তো লম্বা ভিডিও হয়ে গেল আজকে, এটাই গল্প। আমার প্রতি ভিডিও হয়তো একই লাইন মুখ শুনতে মনে থাকবে, আমার দোষটা কোথায়, এটাই আমি জানতে পারলাম না। দুঃখ দুঃখ দুঃখ, ইমোশনাল হয়ে কি হবে। ঠিক আছে, চলো টাটা, সানে যাই, অনেক বেলা হয়ে গেছে। এরপরে আবার তারা ফিরে এলে, আবার বাথরুম বুক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো চলো টাটা, দেখা হবে আবার।
দেখা হবে আবার নিশ্চয়ই, ফাঁকা পেলে সব ঠিক থাকলে কিছু না কিছু আবার বানাবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, আমিও চেষ্টা করছি ভালো থাকার, থাকতে তো হবেই। চলো টাটা। প্রে, হ্যাঁ প্রে, জাস্ট আমি যেন টাকাটা পেয়ে যাই, নাহলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্রে, হ্যাঁ টাটা।